বন্ধুরা, সদ্যই এমন ঘটনা ঘটেছে যেটা শোনার পর আপনি নিজেকে সামলাতে পারবেন না। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল নিজেকে শক্তিশালী করার জন্য সৈন্য ক্ষমতা বাড়াচ্ছে, এমনকি সে ভারতের থেকে ব্রহ্মোস কেনার জন্য যোগাযোগে রয়েছে। কিন্তু আজ যেই দেশের ব্যাপারে আমরা বলবো সেটা হলো আর্জেন্টিনা। আপনাদের হয়তো মনে আছে, সাল 2019-এ আর্জেন্টিনা ফাইটার জেট কেনার জন্য একটা টেন্ডার জারি করেছিল, আর সেই জন্য তখন অনেক দেশ নিজেদের মধ্যে প্রতিযোগিতায় লিপ্ত হয়। সেখানে রাশিয়ার MiG-35 ছিল, পাকিস্তানের JF-17 থান্ডার ছিল, ভারতের তেজস ছিল, তাছাড়া কোরিয়ারও একটা কে সিরিজের ফাইটার জেট ছিল। কিন্তু এখন পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে, গত 1-1.5 বছরে করোনা ওই সব দেশগুলোরই তো কোমর ভেঙে দেয়, কিন্তু সব থেকে বেশি কোমর ভাঙে আর্জেন্টিনার। শুরুর থেকেই তার অর্থ অবস্থা খারাপ ছিল, করোনা সেটাকে আরো খারাপ করে দেয়। সেই জন্য আর্জেন্টিনা যেতে বাধ্য হয় সব থেকে সস্তা অপশনের কাছে, সেটা হলো পাকিস্তান এবং চীনের JF-17 থান্ডার। তারপর কি হয়, এই দুই দেশের প্রচন্ড লোভ হয়ে যায়। তারা আর্জেন্টিনাকে বলে, আমরা একটা ফাইটার জেটের জন্য আপনাদের চার্জ করব $40 মিলিয়ন, আর যদি আপনারা হাতিয়ারের সাথে ফাইটার জেট নেন তাহলে আপনাদের দিতে হবে $60 মিলিয়ন। যদি কোনো দেশ ফাইটার জেট কেনে তাহলে তার সাথে হাতিয়ার তো নেবেই, হাতিয়ার ছাড়া ফাইটার জেট দিয়ে কি করবে? সেই জন্য এই ডিলের মূল্য দাঁড়ায় প্রায় $60 মিলিয়ন। তখন আর্জেন্টিনা মনে করে $60 মিলিয়ন তো অনেক, আর সে তাদের বলে আপনারা দামটা একটু কমান। কিন্তু চীন পাকিস্তান পরিষ্কার না করে দেয়, আর এখন খবরটা বেরিয়ে আসছে আর্জেন্টিনা পরিষ্কার ওয়ার্নিং দিয়েছে চীন আর পাকিস্তানকে, যদি আপনারা আপনাদের ফাইটার জেটের যে মূল্য রয়েছে সেটাকে কম না করেন তাহলে আপনাদের ওই $60 মিলিয়ন ফাইটার জেট কেনার থেকে অনেক ভালো 50-55-তে তেজস কেনা। আর্জেন্টিনা ডিরেক্ট ধমকি দিয়েছে, ফাইটার জেটের মূল্য কম করবে কিনা বলো, যদি না করো তাহলে ঠিক আছে, আমরা ভারতের সাথে 12টা তেজস ফাইটার জেটের ডিল নিয়ে আলোচনা করব, আর প্রয়োজনে ভারতীয় তেজস কিনবো। এটা তো গেল চীন পাকিস্তান আর আর্জেন্টিনার কথা। এবার যদি আমরা কথা বলি ভারতের, যে ভারত কি করছে, তো দেখুন, শুরুর দিকে ভারত এটা নিয়ে ভীষণ ইন্টারেস্ট দেখাচ্ছিল, লবিংও করেছিল, কিন্তু শেষমেশ কি হয়, করোনার কারণে আর্জেন্টিনা ওই স্থিতিতে আসতে পারেনি যাতে তারা একসাথে 30-40টা ফাইটার জেট কিনতে পারে। আর্জেন্টিনার বাজেটও অনেক কম হয়ে গেছিল। আর্জেন্টিনা একটা হাতিয়ার সম্পন্ন ফাইটার জেটের জন্য $40 মিলিয়ন বেশি খরচা করার মতো পরিস্থিতিতে ছিল না, তাই সেক্ষেত্রে ভারতের অনেক লোকসান হতো। আর ভারত এই ডিল হওয়ার আগেই বেরিয়ে গেছিল, 12টা ফাইটার জেট বিক্রয়, তাও আবার লোকসানে। এটা ভারত কিছুতেই মেনে নিতে পারছিল না। এক্ষেত্রে আর্জেন্টিনার কাছে একটা অপশান ছিল JF-17 থান্ডার, আর তারাই একাকিত্বের সুবিধা তুলে JF-17 থান্ডারের দাম বাড়িয়ে দেয়। তাই আর্জেন্টিনা একবার পুনরায় তেজসে ফিরে এসছে। আর দেখুন, এখানে ভারত আর্জেন্টিনাকে একটা বিষয়ে পরিষ্কার করে দিয়েছে যে আমরা নিজেদের লোকসান ঘটিয়ে আপনাদের ফাইটার জেট বিক্রয় করতে পারবো না। ধরুন আজকে আমরা আর্জেন্টিনাকে 12টা তেজস ফাইটার জেট $40 মিলিয়ন দামেই দিয়ে দিলাম, কিন্তু ওদিকে মালয়েশিয়া আছে, ইন্দোনেশিয়া আছে, এছাড়া ফিলিপিন্স, ভিয়েতনাম আছে, তাহলে তারাও তখন বলবে আমাদেরও $40 মিলিয়ন দিন। যখন আপনারা আর্জেন্টিনাকে ওই দামেই দিতে পারলেন, যদি তখন আমরা না দিই তাহলে তাদের সাথে আমাদের সম্পর্ক খারাপ হবে। তাই এটা ভারতের পক্ষে কখনোই সম্ভব হবে না এতটা বেশি লোকসান ঘটিয়ে আর্জেন্টিনাকে ফাইটার জেট দেওয়া। যদি আর্জেন্টিনাকে তেজস কিনতেই হয় তাহলে মিনিমাম $50-55 মিলিয়ন দাম দিয়েই কিনতে হবে। এবার দেখা যাক ভারত আর আর্জেন্টিনার এই ডিল কতদূর পৌঁছায়। এই খবরটা শোনার পর আপনার ঠিক কেমন অনুভূতি হচ্ছে তা অবশ্যই নিচে কমেন্টে জানান।